আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। কথা বলবো আমেরিকার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ইন্টারভিউর সময় একজন ভিসা অফিসার স্টুডেন্টকে কি কি বিষয়ে প্রশ্ন করে থাকেন এই নিয়ে। নর্মালি আমরা সকলেই জানি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। একজন ভিসা অফিসার ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে এটা নিয়ে অনেক স্টুডেন্ট ভাই ও বোনরা জানতে চেয়েছেন। কি কি বিষয়ে প্রিপারেশন গ্রহণ করবেন এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। আশা করি আজকের আলোচনার পরে আপনাদের বিষয়গুলো বুঝতে অনেক সুবিধা হবে। ইন্টারভিউতে একটা ভিসা অফিসার 3-4টা বিষয় মাথায় রেখে স্টুডেন্টকে প্রশ্ন করে থাকেন। প্রথমে যে জিনিসটা নিয়ে প্রশ্ন করে থাকেন সেটা হচ্ছে যে আমি বা আপনি আমেরিকাতে কেন যেতে চান, আমেরিকাতে কেন পড়াশোনা করতে চান। বেশিরভাগ ক্ষেত্রে প্রথমেই এই প্রশ্নটা করে থাকি। তো এই প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমেরিকাতে বাংলাদেশে পড়াশোনা করে না করে আমেরিকাতে যে পড়াশোনা করতে যাবেন তার কিছু কারণ আপনার অবশ্যই আছে, এই কারণগুলো শুনতে চাই, এতে করে উদ্দেশ্যটা সঠিক কিনা যাতে ভিসা অফিসার বুঝতে পারে। তো এরপরে জিজ্ঞাসা করবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন বা এই ইউনিভার্সিটিটা আপনি কেন চয়েস করলেন। মোটামুটি 100 জনের মধ্যে 99 জন স্টুডেন্টকে এই প্রশ্নটা করে থাকে যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন বা এই ইউনিভার্সিটিটা কেন আপনি চয়েস করলেন। খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই প্রশ্ন অ্যান্সারে ইউনিভার্সিটিটা কেন চয়েস করলেন যতটুকু সম্ভব প্রশ্নের অ্যান্সারটা পার্সোনালাইজ করে দেওয়ার চেষ্টা করবেন, থিওরিটিক্যাল যাতে না হয়। এটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে আপনি যাবেন এই ইউনিভার্সিটির সম্বন্ধে আপনার আইডিয়া আছে কিনা, মূলত এই কারণেই প্রশ্নটুকু করে থাকে। তো আপনি যদি ওয়েল প্রিপেয়ার থাকেন তাহলে এই প্রশ্নের অ্যান্সার দেওয়া আপনার জন্য বেশি কোনো প্রবলেম হবে না। কিন্তু যারা হঠাৎ করেই যাবে প্রশ্ন না অ্যান্সার না সাজে তারা কিন্তু প্রবলেমে পড়বে বা ভালো ইংরেজিতে কথা বলতে পারার পরেও মামলিন করবে, সেক্ষেত্রে ভিসা অফিসার আপনাকে সন্দেহ করতে পারে। এই পরের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করবেন, এই সাবজেক্টটা পড়াশোনা করে আপনি কি করবেন। এই বিষয়টাও দেখছি আমি 99.9% স্টুডেন্টের বেলায় এই প্রশ্নটা করে থাকে যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করবেন এবং এই সাবজেক্টে পড়াশোনা করার পরে আপনি কি করবেন বা এই সাবজেক্টটা পড়াশোনা করার পরে বাংলাদেশে এসে আপনি কি কি করার প্ল্যান আছে। খুব যুক্তিসঙ্গত কোশ্চেন। তো ভিসা অফিসার অবশ্যই এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞাসা করবে। যখন এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে তখন একটা খুব বড় অ্যান্সার না করে টু দ্য পয়েন্টে 4-5টা বা 6টা সেন্টেন্সের মধ্যে শেষ করবেন। ভিসা অফিসাররা কিন্তু লং অ্যান্সার পছন্দ করে না, টু দ্য পয়েন্টে ভ্যালিড ইনফরমেশন গুলাই দিবেন, যতটা সম্ভব পার্সোনালাইজ করে ফেলবেন যে আপনি কেন এই সাবজেক্টটা চয়েস করলেন এবং এই সাবজেক্টটা পড়াশোনা শেষ করার পরে কি করবেন। এরপরে আরো একটু ডিপলি আপনাকে যদি কোশ্চেন করতে চায় যে আপনার কোর্স কন্টেন্ট, কোর্স কারিকুলাম সম্বন্ধে আপনার আইডিয়া আছে কিনা, আপনার কত ক্রেডিট কমপ্লিট করতে হবে, কি কি মডিউল কমপ্লিট করতে হবে, এইসব বিষয় দেখে গেলে কিন্তু আপনার অ্যান্সার গুলাই করতে সহজ হয়ে যাবে। আপনার অ্যাকোমোডেশন নিয়ে প্রশ্ন করতে পারে, ভিসা পাওয়ার পরে আমেরিকাতে গিয়ে আপনি থাকবেন কোথায়, ইউনিভার্সিটি ডরমেটরিতে থাকবেন নাকি কোনো রেন্টাল হাউসে থাকবেন নাকি কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকবেন। যেহেতু নন ইমিগ্রেন্ট ভিসা, আত্মীয় স্বজনের বাসায় থাকবেন বা আত্মীয় স্বজন আছে এগুলাই মেনশন না করাটাই ভালো। যথাসম্ভব যদি ইউনিভার্সিটিতে ডরমেটরি থাকে ডরমেটরির নাম উল্লেখ করতে পারেন। ডরমেটরির নাম উল্লেখ করলে আবার বলবে যে আপনি কি এটা কনফার্ম করছেন কিনা, সেই বিষয়টা একটু অ্যালার্ট থাকবেন। রেন্টাল হাউসের বিষয়েও আপনি বলতে পারেন, তো রেন্টাল হাউস বুক করছেন কিনা এই বিষয়ে কোশ্চেন করলে অ্যালার্ট থাকবেন। এখানে কিন্তু ভিসা না পেলে বুক করাটা যে ম্যান্ডেটরি, ইটস নট লাইক দ্যাট। জাস্ট বলতে পারেন যে হ্যাঁ আমি প্ল্যান আছে ভিসা পাওয়ার পরে আমি একটা রেন্টাল হাউস নিব বা প্ল্যান আছে আমি ইউনিভার্সিটি ডরমেটরিতে থাকবো, এই বিষয়ে আমার ইউনিভার্সিটির সাথে কথা হয়েছে কিন্তু এটা এখন পর্যন্ত ফিক্সড না যেহেতু আমি এখনো ভিসা পাইনি। এরপরে ভিসা অফিসার আপনার স্পন্সর সম্বন্ধে প্রশ্ন করতে পারে। এখানে কনফিডেন্টলি উত্তর না দিতে পারলে কিন্তু বিপদে পড়বেন।
যখন নাকি স্পন্সরটা বিষয়ে কথা বলবেন তখন খুব কনফিডেন্ট থাকবেন এবং মামলিং যাতে না হয় সুস্পষ্ট ধারণা দিবেন। জিজ্ঞাসা করতে পারে যে কে আপনাকে পড়াশোনা করার টাকা দিবে। এখানে নিজের বাবা মা হলে ভালো, বা পৃথিবীর যে কোনো ব্যক্তি চাইলে স্পন্সর করতে পারে। স্পন্সর সবসময় ফার্স্ট ব্লাড হওয়া মানে ভালো, আপনার ভিসা পেতে সুবিধা হবে। আমি এখানে সবসময় বাবা মাকে প্রায়োরিটি দেই, বিশেষ করে বাবাকে। তো বাবার যদি ব্যবসা থাকে তাহলে সে জিজ্ঞাসা করতে পারে যে তোমার বাবা কি করে, যেহেতু তোমার বাবা তোমাকে এতগুলো টাকা পড়াশোনা করার জন্য দিবে, তো তোমার বাবা প্রফেশনালি কি করে, ব্যবসা করে নাকি চাকরি করে, ব্যবসা করলে কিসের ব্যবসা, এটার ডিটেলস, কত টাকা ইনকাম করে, কতজন লোক কাজ করে, তোমরা কি কি প্রোডাক্ট বানাও, কোন দেশে পাঠাও, এটা বাংলাদেশি করো নাকি লোকালি করো, এই বিষয়ে একটা ক্লিয়ার আইডিয়া ভিসা অফিসারকে দিয়ে দিবেন, যাতে করে ভিসা অফিসার আপনার স্পন্সর সম্বন্ধে সুস্পষ্ট একটা আইডিয়া পায়। তারপরে ভিসা অফিসার যেহেতু নন ইমিগ্রেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, নন ইমিগ্রেন্ট ভিসা, এই ভিসাতে প্রমাণ করতে হবে বাংলাদেশে ফেরত আসবেন। হয়তোবা ইন্টারভিউর শেষ মুহূর্তে জিজ্ঞাসা করতে পারে যে মানে আপনার ফিউচার প্ল্যানটা কি। এই প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে আপনি কি আমেরিকাতে সিটিজেনশিপ নেবেন, থেকে যাবেন, নাকি বাংলাদেশে ফেরত আসবেন। অবশ্যই নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে বাংলাদেশে ফেরত আসবেন। সেক্ষেত্রে ভিসা অফিসারকে বলে মানে ফিউচার প্ল্যানে বলে দিয়েন না যে আপনি বাংলাদেশে ফেরত আসবেন, বরং বলবেন, ভালোভাবে ডিসক্রাইব করবেন যে বাংলাদেশে আসার ফলে পরে আপনার কেরিয়ারে এখানে অপরচুনিটিস গুলো কি কি, যে পড়াশোনাটা করলেন ওই পড়াশোনার বাংলাদেশের জব সেক্টর হোক বা বিজনেস হোক, যেটাই হোক না কেন, এই বিষয়ে আপনি ক্লিয়ার আইডিয়া দিবেন যাতে ভিসা অফিসার বুঝতে পারে পড়াশোনা শেষ করে অবশ্যই আপনি বাংলাদেশে ফেরত আসবেন। এই বিষয়গুলো নিয়ে আমি এর আগেও অনেকবার আলোচনা করেছি। তো এগুলাই কিন্তু প্রিপারেশন নিয়ে না যেতে পারলে আপনি বিপদে পড়বেন। যখন ভিসা অফিসারের নিকট প্রশ্ন অ্যান্সার করবেন, যাতে ভিসা অফিসার মনে না করে আপনার প্রশ্ন অ্যান্সার গুলাই মুখস্থ করে এসেছেন। অবশ্যই আপনি ন্যাচারাল থাকবেন, বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট ঠিক থাকবে। আপনি যে কথাটা মুখ দিয়ে বলবেন সেই কথাটা যাতে আপনার চোখ, মুখ, শরীর যাতে বলে। খুব বেশি অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নাই, খুব বেশি আবার ফর্মাল হওয়ার দরকার নাই। এখন ভিসা অফিসারের সাথে আই কন্ট্যাক্ট করে বিষয়টা যাতে একটা চিয়ার আপ মাইন্ড বা একটা আনন্দঘন মুহূর্ত থাকে, আবার সব যাতে থাকেন, এই বিষয়টা মাথায় রাখবেন। ভিসা অফিসারগণ অত্যন্ত ক্লেভার, এদেরকে বোকা ভাবার কোনো কারণ নাই। বিশেষ করে যখন ভিসা অফিসারগণ প্রশ্ন করে আপনার সাথে স্মাইলিং ফেস দিয়ে কথা বলবে, ইট ডাজন্ট মিন দ্যাট ভিসা অফিসার রাজি খুশি আছে আপনাকে ভিসা দিয়ে দিবে, বরং এটা তাদের ডিপ্লোমেসি। আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনি তার অ্যান্সার গুলো কিভাবে দিলেন। অতিরিক্ত কোনো কথা বলবেন না যেটা দিয়ে সাপ্লিমেন্টারি আরো অনেকগুলো কোশ্চেন ভিসা অফিসার করতে পারে। ভিসা অফিসার যেই প্রশ্ন করবে উত্তর ততটুকুই দেবেন, এখানে কম কিছু বলবেন না, বেশি কিছু বলবেন না। ইউটিউবে আমাদের চ্যানেলে ইন্টারভিউর বিষয়ে অ্যান্সার গুলো কিভাবে দিবেন এই বিষয়ে অনেক আলোচনা আমি করেছি, দেখে নিতে পারেন। আমাদের অফিস আইডিয়াল ওভারসিজ এডুকেশনে স্টুডেন্টদের ভাই বোনদেরকে আমরা প্র্যাকটিক্যালি ট্রেন আপ করি যে ভিসা অফিসারের সামনে আমি কিভাবে দাঁড়াবো, আমাকে কি প্রশ্ন করবে এবং কি উত্তর দিব, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট কি হবে, এইসব বিষয়ে আমরা ট্রেন আপ করে থাকি। কারো যদি ইন্টারভিউ বিষয়ে কোনো সহযোগিতা দরকার হয় সরাসরি আমাদের অফিসে আসতে পারেন, আশা করি হেল্প পাবেন। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা, আপনাদের দিনটি শুভ হোক। আল্লাহ হাফেজ।